আমরা সকলে প্রায় কম বেশি ওটস তো খেয়েই থাকি, আর ওটস বারবার একইভাবে খেয়ে খেয়ে আমরা সবাই খুব বোর। তো আমি এখানে একটু ডিফারেন্টভাবে ওটসটাকে বানিয়েছিলাম। তোমরা এইভাবে বানালে খুব সুন্দর লাগবে খেতে। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। তার জন্য নিয়ে দেখে নাও যে কে কে নিয়েছি। এখানে চিকেনটাকে আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম নুন আর লেবু আর একটু লঙ্কা দিয়ে। আর আমি এখানে কী কী সবজি নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে যে যে সবজি আছে তোমরা সেটাই নিতে পারো। তারপর কড়াটা গরম হয়ে যাওয়ার পরে একটু তেল আর একটু বাটার দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। সব বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি চিকেনটা ভেজে নিলাম। এখানে চিকেনটা ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম বাটির মধ্যে, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তারপর যা যা সবজি ছিল সেগুলো ভেজে নিলাম। প্রথমেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে একটু বাটার দিয়েছিলাম। তারপর বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে যা যা সবজি ছিল বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি সেগুলো পরপর দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম সব কিছু, যাতে সব কিছু একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর যাতে ওটসটা খেতেও ভালো লাগে। তারপর বাটিতে যে মাংসটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটাও তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে নুন, লঙ্কা পরিমাণ মতো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু জল ঢেলে দিলাম যাতে একবার সব কিছু সেদ্ধ হয়ে যায়। জল ঢেলে এর মধ্যে একটু সয়া সস দিলাম যাতে একটু ফ্লেভারফুল হয়। তারপরে এতে ওটসটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওটস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছ হয়েই গেছে। আর কনসিস্টেন্সিটাও কতটা ঠিক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাস এখানে আর কিছুই করার নেই, ওটস পুরো রেডি। তো আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো আমাদের ওটস একদম রেডি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সেটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নিউ আছে চ্যানেলে। বাই।